আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না। সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কেন? কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? অনেক পুণ্য ছিল না? না। তাহলে কর্মফল ভালো ছিল? তাও নয়। তাহলে ভারতে আপনি মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধং, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মেছেন। কিন্তু মানুষ হয়ে যে কর্ম করছি আমরা, আর কি জীবনে মানুষ হব? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে। সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে, ওরে দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে। দিতেও না নিলি, ওরে দিতেও না দিলি, দিতেও না নিলি, নিতেও আনিলি, হাতে শপথ নাই রে। ওরে দিতেও না দিলি নিতেও আলিস কি হাতে শপথি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, 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 কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভাবে। ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আবার 84 হবে। এবার নিজের বুকে হাত দিয়ে ভাবুন, আমি মানুষ হয়ে কি করলাম? কেন বারে তুই মানুষ হলি? কেন আরে তো মানুষ হলি। পানি ধনি পদম রে বাবা রে বাবা রে বাবা নি দপ। কেন ভারে তুই মানুষ হলি। রে নি দপ দাম পম রে রে বাবা 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 দা 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 নি 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 নি
চরণে রাখি রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি, চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? ও মায়েরা, প্রতি বছর আপনারা কীর্তন শোনেন এখানে, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম জানিয়ে আমাদের কি লাভ হবে? আজকে ধরুন, আপনারা তো ভাগ্যবান, আপনাদের কাছেই মহাকবি চণ্ডীদাস, লোচন দাস, বাপরে বাপ, যত মহাপদকর্তাদের জন্মভূমি বীরভূমের মাটি, তাই তো? আপনাদের জীবন ধন্য। আজকে ধরুন, যদি চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কান্দা জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীন কৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো বাংলার মাটিতে, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখন আপনাদের প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। চলুন, অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার বিষয় ঘরে ফেরার পালা। উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। সুরধ্বনিতে রে না জানি কোন ভাবে এর উদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়। সুরধ্বনিতে রে ও ও ও হে
সুর ওগো সুরধ্বনি তীরে ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ও কি মরি রে সুরধ্বনির তীরে মরিয়া মরি রে মরি রে সুরধ্বনির তীরে আরে ও সুরধ্বনি রজনী রে সুরধ্বনি সুরধ্বনি তীরে আজ আমার গৌরকি আরে ও সুরধ্বনি তীরে সজনী রে সুরধ্বনি তীরে আজ গৌর কি বলি সহচর সহচর সেবা দাঁড়ালো সেবা দাঁড়ালো ধনির তীরে ধনির তীরে ধনি আজি সেবা দাঁড়ালো ওই ধনির তীরে ধনি আজি সেবা দাঁড়ালো ধনির তীরে ধনি আজি সেবা দাঁড়ালো নিয়ে এলো হরিনা ওগো নিয়ে এলো হরিনা দিয়ে এলো হরিনা নিয়ে এলো হরিনা জীবনের শেষ হরিনা নিয়ে এলো
নিল রে কি নিল রে কে কি নিল রে কি নিল রে কি নিল রে কে কি নিল রে কে কি নিল রে ওরে কে কি নিল রে কে কি নিল রে তোমরা যে জানিতে পারো যে জানিতে পারো গো জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাতে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে 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 যে জানিতে পারো গো যে যে জানিতে জানিতে পারো গো হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা প্রেমো নমামৃতং তুদারো তুদার অপারং জোবিত তার জবিত দার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালে যা গুপ্ত বস্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নময় আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস হৃদয় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যখন মহাপ্রভু প্রথম পুরীতে গেছিলেন নীলাচলে, জয় জগন্নাথ বলতে বলতে যখন জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে পুরীর যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়ল। তিনি মহাপ্রভুর ওই দিব্য রূপ দেখে এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময় স্বরূপ, যাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে আনন্দ জাগরিত হবে। হিমাভবর্ণা, সোনার মতো যার গায়ের বর্ণ, দিব্য ছবি। পৃথিবীতে যত রকমের ছবি আপনারা দেখেছেন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর মনে থাকবে, তারপর ভুলে যাবে। কিন্তু মহাপ্রভুর ছবিটা যে একবার মন প্রাণ দিয়ে দর্শন করে নিয়েছে, ও 1টা 2টো জন্ম নয়, 7 জন্ম তার হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এইবার চলুন ব্রহ্ম সংহিতা থেকে, তাই কথা বলো না। ব্রহ্ম সংহিতা থেকে যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তম। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিত্তংটাকে 3টে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। বৃত্তি মানে কর্ম,
নৈবিত্তং তোমার নিত্য প্রয়োজন, উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। দেখবেন কাজ বাড়িতে যদি আপনি খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসলে ভালো করে খেতে পাবেন না। দেয় খাবার কিন্তু একটু চেপে চেপে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝে যাবেন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কারণ কি, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। বোঝা গেল? কারণ শেষ গুরন্তি তো, এটা একটু আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গেছিলেন যে ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে, যার জন্য তিনি 3 যুগেই হরিনাম দিলেন, সত্য, তেতা, দাপট। কিন্তু প্রেমটা কেটে রাখলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা। উদ্বৃত্তং। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায়, উদ্বৃত্ত হয়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে আগে দেখে নিতে হবে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপনোকে। পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো? উদ্বৃত্তং একটা সমাস কমপ্লিট হলো। পরেরটা কি ছিল? নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য প্রয়োজন আমাদের কি? 4টে জিনিস: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন 2টো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। এইবার বলি, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি খাই, এগুলো কার জন্য খাই? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। বুঝে নেওয়া গেল? কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারছে তবে বাইরে কথা বেরোচ্ছে, সুইচ মারছে তবে হেঁটে চলে বেড়াচ্ছি। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। নিতাই গৌর হরি বল। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়।
তাই তো? এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় হরিনামে? চৈতন্য চরিতামৃত অনুসারে কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে হরি নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। হরি নামের বহু অর্থ, দুই মোক্ষ মানি জীবের সর্ব অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়, খুব ভালো কথা। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, তবে যদি সেটা আচারী বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে, বিষক্রিয়া হবে। বোঝা গেল না ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে আমাদের নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে তুমি 6টা লাইন নৈবেদ্যিক কর্মে আদি লীলায় একটু মোটা করে লিখে দাও। 6টা লাইন কি কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্য বাকি আছে বিত্তম, উদ্বৃত্তম নৈবেদ্যম, দুটো সমাজ শেষ, বাকি বিত্তম। বৃত্তি মানে কর্ম। কোন কর্ম করব? ও মাইরা, ঠাকুরের কাছে আমরা যখন যাই, চাইতে যাই না দিতে যাই না নিতে যাই? ঠাকুরের কাছে কি বলেন? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি হরি বল। এই জন্মটা যা গেল গেল, পরজন্মে একজন আমাকে কোটিপতি করে জন্ম দিও। চাইনি? চাইনি? তাহলে কি চাইব? আবার যদি আসি দয়া,
আর যদি আসি দয়া খোলটা খোলটা দাদা খোলটা বাড়ান এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি ভালো কুল চাইছি না তোমার কাছে যে আমাকে ব্রাহ্মণ কুল দাও কি ক্ষত্রিয় কুল দাও, দিতে হবে না। হাড়ি মুচি ঢোক কেওড়া কোনো অসুবিধা নেই। কেন? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব তোমার না তোমার মতো এই তো আপন দয়াল তোমার মতো নেই কই আপন দয়াল তোমার মতো নেই আপন যে কথা বলতে পারে না তার কথা তুমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও। বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়ালো আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজোর মধ্যে এই সময়টা দেখবেন পাঁজিতে একটা বহুলা অষ্টমী বলে লেখা থাকে। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান পড়ে। রাধারস সুধানিধি গ্রন্থে রূপ গোস্বামীপাদ লিখছে বহুলা অষ্টমী তিথিতে যে রাধাকুণ্ডে করে স্নান তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। আমি প্রতি বছর ওখানে যাই, এবছরও গেছিলাম। 7 থেকে 8,000 লোক, 8 লাখ লোক হয়। 7 থেকে 8 লাখ লোক রাত্রি 12টায় স্নান। তা স্নান করতে নামবো, একজন পিছনে দাঁড়িয়ে শুধু ঠেলছে। আমি একটু রেগে গিয়ে বললাম, বাবু আপনি আগে স্নান করুন তো। উনি বলছেন না না আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আমার দুটো চোখই প্লান, আমি চোখে দেখতে পাই না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। বলছে আমি লগ্ন থেকে আসছি, সঙ্গে কেউ নেই? না না আমি একাই এসেছি। এলেন কি করে? বলে রাধারানীর কৃপা। কি করে বলবো? এরপর কি মনে হবে? বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া বোবা মুখে ভাষা তুমি